আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা আশা করি গত যে পরীক্ষাগুলো দিয়েছো তা অনেক ভালো হয়েছে। এবং আজকে আমি দেখাবো তোমাদের রসায়নের প্রথম পত্রের কি কি পড়তে হবে। সব কিছু পড়তে হবে না, আংশিক পড়তে হবে। প্রথমত তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়বে। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে কি পড়বে। এখানে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে আংশিক দেওয়া আছে। এখানে পড়তে হবে তোমাদের বিষয়বস্তু হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণুর বোর মডেল পড়তে হবে। রাদারফোর্ড ও বোর মডেল এগুলো পড়তে হবে। কোয়ান্টাম সংখ্যা ও বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তিস্তর এবং আকৃতি, আফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি এগুলো পড়তে হবে। তড়িৎ চুম্বক বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, বোর পরমাণু মডেল, হাইড্রোজেন বর্ণালী, জাল পাসপোর্ট শনাক্তকরণ, আল্ট্রাভায়োলেট রাশির ব্যবহার এগুলা। চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা গুণফল এগুলো পড়বা। এরপরে তৃতীয় অধ্যায়ে আসো। তোমরা তৃতীয় অধ্যায়ে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কি কি পড়বা। এখানে পড়তে হবে তোমাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী। এখানে প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাবৃত্ত ধর্ম থেকে পড়বে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, দাতব ধর্ম এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের, পরমাণুর আকার, উপস্তরের ইলেকট্রন বিন্যাসের প্রভাব, মৌলের অক্সাইডের ধর্ম, অম্ল ক্ষার ধর্ম, অরবিটাল অধিক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ এগুলো পড়তে হবে। অরবিটালের সংকরণ, সংকর অরবিটালের প্রকারভেদ এবং সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি, বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। এরপরে আসো পোলারিটি, পোলারায়ন, হাইড্রোজেন বন্ধন এগুলো পড়তে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে চতুর্থ অধ্যায় থেকে আসো রাসায়নিক পরিবর্তন। এখান থেকে তোমাদের পড়তে হবে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক, একমুখী ও উভয়মুখী, রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থার গতিশীলতা, লাসা তেলিয়ারের নীতি, বিভিন্ন বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপ, ছাপ, ঘনত্বের প্রভাব, বল ক্রিয়ার সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক, কেসি, কেপি, এই ম্যাথগুলো এখানে ম্যাথ আছে, এই ম্যাথগুলো ভালোভাবে করবা। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেসি কেপি এর গাণিতিক রাশিমালার প্রতিপাদন, কেসি কেপি এর মধ্যে সম্পর্ক, তাৎপর্য, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, অ্যাসিড ধাতুর ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল। এখানে এগুলো পিএইচ ও পিএইচ সম্পর্কে যতগুলো ম্যাথ আছে তোমরা ভালোভাবে পড়বা। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাফার দ্রবণের প্রস্তুতি এগুলা। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন থেকে খাদ্য নিরাপত্তা রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণের কৌশল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 100% নিশ্চিত একটা প্রশ্ন আসবে, কিভাবে খাদ্য নিরাপত্তা প্রিজারভেটিভস করা হয় এবং খাদ্যের সংরক্ষণ কৌশল এগুলো ভালোভাবে পয়েন্ট আকারে ভালোভাবে বুঝে পড়বা। খাদ্য নিরাপত্তা ও রসায়ন, খাদ্য কিভাবে নিরাপত্তা প্রিজারভেটিভস করে খাদ্য সংরক্ষণ করা যায় এগুলো ভালোভাবে পড়বা তুমি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে আছে মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণের ভিনেগারের গুরুত্ব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।